আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সঙ্গী তার সবথেকে ভালো উত্তম সঙ্গী বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে জানার জন্য, শিক্ষার জন্য একত্রিত হওয়ার। আল্লাহ যেন আমাদেরকে জানার তৌফিক দেন, বোঝার তৌফিক দেন, আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কিছু গুণাবলী সম্পর্কে এবং তার বিচক্ষণতা সম্পর্কে আগের কয়েকটি ক্লাসে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন অবস্থা। তো এই সময়টা আসলে আমাদের সবার জন্য, যখনই আমরা আলোচনা করি, আমাদের জন্য খুবই দুঃখের এবং কষ্টের সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এক হাদিসের মধ্যে যে উম্মতের মধ্যে সবথেকে বেশি ক্যালামিটি হচ্ছে আমার মৃত্যু, মানে সবথেকে দুর্যোগপূর্ণ অবস্থা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। এর থেকে বেশি কষ্টের আর দুর্যোগের কোনো মুহূর্ত আমাদের জন্য নাই। তা আমরা সবাই যে বিপদের মধ্যে থাকি, বিপদের মধ্যে আপতিত হই, এগুলো কিচ্ছু না। যদি আমরা কনসিডার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু উম্মতের জন্য কত বড় ক্যালামিটি, তার থেকে বড় বিপর্যয় মুসলিম উম্মার জন্য কিচ্ছু হতে পারে না, কিচ্ছু নাই। সেই জন্য যখনই আমাদের কোনো বড় বিপর্যয় আসবে, আর যার কাছে যখন কোনো বিপদ আসে তার কাছে মনে হয় এটাই বড়, এর থেকে বড় বিপদ মনে হয় পৃথিবীর আর কারণ নাই, তাই না? আমার বাসার ধরেন এক্সাম্পল, আমার পানির ট্যাপ ভেঙে গেছে, তো পানি পড়তেছে, আমার কাছে মনে হয় এটাই কত বড় সমস্যার মধ্যে পড়লাম আমি। আরেকজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কাছে মনে হবে যে এর থেকে আমি কি বিপদের মধ্যে পড়লাম, এর থেকে বড় অ্যাক্সিডেন্টের মধ্যে কেউ পড়ে নাই। আরেকজন রাস্তায় সে পা ভেঙে গেছে, তার থেকে বড় অ্যাক্সিডেন্টটা কেউ পড়ে নাই। সবার কাছে সবারটা বড়, যার কাছে যারটা বড়। আপনি এখানে হাঁটার মধ্যে আপনার কাপড় ছিঁড়ে গেল, মান সম্মান শেষ, তা আপনার কাছে এর থেকে বড় বিপদ আর কিছু হইতে পারে না। সবার কাছে সবার বিপদ বড়, কিন্তু সব থেকে বড় বিপদ উম্মতের জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূল যে মারা গেছে, এই জিনিসটা যদি উম্মত কাটিয়ে উঠতে পারছে, তাহলে আর কোনো সমস্যা উম্মতের জন্য বড় সমস্যা না, কোনো কষ্টদায়ক, সব কিছু কাটিয়ে ওঠা যায়। আমার কাছে হয়তো এই সমস্যাটা বড় সমস্যা, অন্য কারো কাছে এটা কোনো ব্যাপারই না, তাই না? অনেক মানুষ দেখবেন বাসায় একটি ওই যে স্ক্রুও মারতে পারে না, তার যদি এক্সাম্পল যদি এটা ছুটে যায়, তার কাছে এটা মনে হবে যেন কত বড় একটা সমস্যা। যে কাজ জানে সে এসব ধাম 1 সেকেন্ডে 10 সেকেন্ড এটা করে দেবো, কোনো ব্যাপারই না, তাই না? হঠাৎ করে দিয়ে লাইটটা বন্ধ হয়ে যায়, তা আপনি তো অন্ধকার দেখবো, আরে কী করবো। যে কাজ জানে সে এসে ধাম করে লাগাই দেবো 2 সেকেন্ডে। এক একজনের সমস্যা আরেকজনের কাছে সমাধান, তাই না? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এটা কোনো সমাধান নাই আমাদের কাছে। আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করে থাকতে হবে এবং কিয়ামত পর্যন্ত এই ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, ফিতনা ফাসাদ চলবে, এটার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। এবং এই জিনিসটা সহজ না, কঠিন, কারণ ফিতনা প্রত্যেক মুহূর্তে বিভিন্নভাবে আপনার আমার কাছে আসে। কতভাবে ফিতনা আসে, পরিবারের মাধ্যমে আসে, সম্পদের মাধ্যমে আসে, চাকরির মাধ্যমে আসে, বন্ধুর মাধ্যমে আসে, কতভাবে ফিতনা আসে। তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন কোরআন সুন্নাহর উপর থেকে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েকদিন আগে তিনি বুঝতে পারতেছিলেন, কয়েক সপ্তাহ মাস আগে থেকে তিনি বুঝতে পারতেছিলেন যে আস্তে আস্তে তার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, তাই না? শেষ হয়ে গেছে। এবং তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহাবীদেরকে বিভিন্ন কথা বলছেন, এবং ওই কথাগুলোর মাধ্যমে কোনো সাহাবী বুঝতে পারতেছিলেন। যেমন একটা বিখ্যাত ঘটনা সবাই জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছিলেন পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, তাই না, যে যখন সূরা নসর নাজিল হলো, তোমরা কি মনে করো, কি বুঝো তোমরা? তারা বললো, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যখন মুসলমানদের বিজয় হবে, দেখবো অনেক লোক দিনে আসতেছে, এটা এক একজন একটা বুঝতেছে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন যে তুমি কি বুঝছিলে, এদিকে আসো। তো তিনি বুঝছিলেন যে আমি বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সমাপ্ত এবং তার যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? তো তিনি বুঝতে পারতেছিলেন, এভাবে কোনো লোক বুঝতে পারতেছিলেন। আবার আরেক বর্ণনা রাসূল বলছেন যে এক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন, তিনি দুনিয়াতে থাকতে চান নাকি তিনি তার বন্ধুর কাছে যেতে চান। তো ওই বান্দা তার বন্ধুর কাছে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন। তো পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, তো বললো সাহাবীরা যে আপনি কি ব্যাপার কাঁদতেছেন কেন? তোমরা বুঝো না, উনি তো নিজের কথা বলতেছেন। তা আবু বকর এটা বুঝতে পারতেছিলেন। আবার আরেক বর্ণনা আসছে, রাসূল মুআয ইবনে জাবালকে পাঠাচ্ছিলেন ইয়েমেনে, যে তুমি যাও, ইয়েমেনে যাও, গিয়ে সবাইকে বলবা, দিনের দাওয়াত দিবা, সবাইকে বলবা আল্লাহর ইবাদত করতে, যদি সবাই ঈমান আনে তখন তাদেরকে বলবা যেন তারা যাকাত দেয়, সালাত আদায় করে। এই বলে পাঠাচ্ছে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে তুমি যখন পরের বার যখন আসবা আমাকে নাও পাইতে পারো, যদি আমাকে না পাও, পরের বার যখন তুমি আসো আমাকে নাও পাইতে পারো, যদি আমাকে না পাও। তখন মুআয বুঝতে পারতেছিলেন, তাই না? তো কোনো সাহাবী বিভিন্নভাবে, বিভিন্ন কারণে, বিভিন্ন বর্ণনায় বুঝতে পারতেছিলেন, তাই না? তো এইভাবে কোনো সাহাবী ইজাজা সূরা নসর তো এইভাবে কোনো সাহাবী বুঝতে পারতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে আসতেছে। তো
তো দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফর থেকে ফিরে এসে জিলহজ মাসের অবশিষ্ট দিনগুলো মুহররম এবং সফর মাস মদিনায় অবস্থান করেন। তারপর দ্রুত তিনি একটি বিশাল বাহিনী ওসামা বিন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আল বালকা এবং ফিলিস্তিনের রওনা হওয়ার আদেশ জারি করেন। ওসামা বিন জায়েদের কথা আজকে আমরা খুতবাতে বলছি না, ওসামা বিন জায়েদ কিন্তু সিগনিফিকেন্ট সাহাবী, যদিও বয়স কম, 17-18 বছর বয়স ছিল রাসূলের মৃত্যুর সময়, কিন্তু সিগনিফিকেন্ট সাহাবী। সিগনিফিকেন্ট কেন, গুরুত্বপূর্ণ কেন? কারণ তিনি রাসূলের সঙ্গে ছিলেন সারা জীবন। তার জন্ম থেকে নিয়ে রাসূলের মৃত্যু পর্যন্ত পুরোটা সময় রাসূলুল্লাহর সাথে ছিলেন। রাসূলুল্লাহর ঘরে বড় হয়েছেন। রাসূলুল্লাহর ঘরে তিনি তাকে নিজের নাতির মতো স্নেহ করতেন। এবং বলছিলাম আজকে তাকে বলা হতো হিব্বুন নবী, রাসূলুল্লাহর ভালোবাসার পাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। সাহাবীদের কোনো কিছু লাগলে তখন বলতে একটু কিরকম লাগে না, ভয় ভয় করে, শরম করে, লজ্জা করে, তো উসামাকে বলতেন যে তুমি যে একটু বলো, কারণ তার কথা রাসূল ফালাইতে পারতেন না, এরকম পছন্দ করতেন। যেহেতু জায়েদকে তিনি নিজের ছেলের মতো দেখতেন, তো জায়েদের ছেলে ওসামাকে তিনি নিজের নাতির মতো দেখতেন এবং খুব ভালোবাসতেন। তো ওসামার নেতৃত্বে তিনি একটি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। তো ওসামা বয়স 17-18। তো আমরা যদি এখান থেকে বাচ্চা একজনকে দিয়ে পাঠাই, কে মানবো না, বরঞ্চ আমার আপনার নেতৃত্বে মানুষ প্রশ্ন উঠাবে, সে কি বুঝে, সে কিসের নেতা হয়েছে, অমুকে পাঠাই, সে কি বুঝে। অথচ ওই বাহিনীতে আবু বকর ওমরও ছিল যাওয়ার জন্য প্রস্তুত। আবু বকর ওমর থাকতে পরবর্তীতে এক বর্ণনা আসছে আবু উবাইদা আমির ইবনে জাররাহ, নাম শুনছেন না? জান্নাতি 10 সাহাবীর একজন আবু উবাইদা আমির ইবনে জাররাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় তাকে বলছিলেন যে উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা, উম্মতের আমিন মানে উম্মতের আমানতদার। কত বড় লকব, তাই না? তারপর মানে আমৃত্যু তিনি ছিলেন মুসলমানদের সেনাপতি, মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন। ওই বড় মাপের সাহাবী, কত বড় মাপের সাহাবী। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যখন খলিফা নির্ধারণের সময় আসলো, আবু উবাইদাকে অফার করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অফার করেছিলেন আবু উবাইদাকে, বলছেন যে তাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবদ্দশা বলে গেছেন যে হচ্ছে উম্মতের আমিন, উম্মতের আমানতদার, তাকে না দিলে কারা খলিফা দিবেন? তো কথা তো ঠিক, খলিফা কারা দিবেন যদি আবু উবাইদার খলিফা না বানান? তো আবু উবাইদা কি বলছিলেন? বলছেন আবু বকরের মতো লোক উম্মতের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় আমি খলিফা হব, হতেই পারে না, অসম্ভব। তার থেকে আমার ঘাড় ভেঙে দিয়ে আপনারা আমার মাইরে ফেলান। এত সম্মান আবু বকরের মতো লোক, যাকে এত সম্মান করে সাহাবীরা, তাই না? আবু বকরের ব্যাপারে বলছেন কি সাহাবীরা, যে আবু বকরের সাথে কম্পিটিশন করে কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন কি, এক বর্ণনা মানে এক ঘটনার পরে তখন তিনি বলছেন ওই যে অনেক সম্পদ নিয়ে আসছেন না, তো যখন জানতে পারেন আবু বকর তার পুরাটাই নিয়ে আসছে, বলে যে না, আজকের পরে আবু বকরের সাথে কোনো কম্পিটিশন করে লাভ নাই, পারবো না, সারা জীবন কম্পিটিশন করে লাভ হলো, আজকে পরে কম্পিটিশন করে লাভ কি, তাই না? একদিন রাত্রে আবু বকরের পিছন যাইতেছেন, মধ্যরাত্রে আবু বকর যায় দেখেন এক বাড়িতে যায় এক বুড়ি মহিলার কাজ করে দিচ্ছেন, ঘর দর ঝাড়ু দিয়ে দিচ্ছেন, ওই খাবার দাবার রান্না করে দিচ্ছেন, সব কিছু ঠিকঠাক। পরে তিনি বললেন যে ইয়া আমির খলিফাতুল মুসলিমিন, আপনি আমার জন্য কি দৃষ্টান্ত রেখে দিচ্ছেন, আমরা কেমনি এগুলো খাবার করবো? মানে আগের জন যা করবে পরের জন তাকে ফলো করতে হবে, তাই না? তো আপনি যে দৃষ্টান্ত রেখে দিচ্ছেন সেগুলো আমরা কিভাবে ফলো করবো? আমরা হাউ ক্যান ইউ ডু দিস? তো এরকম লোক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুহাজির এবং আনসারদের মধ্যে অনেক বিখ্যাত বড় বড় সাহাবী উসামার সৈন্যবাহিনীর সদস্য ছিলেন। মাত্র 18 বছরের যুবক ওসামা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করা অনেক সাহাবীরা বিস্মিত হয়েছিলেন, স্বাভাবিক, তাই না? মাত্র মানে আবু বকরের মতো লোক আছে, ওমরের মতো লোক আছে, বড় বড় সাহাবীরা বিদ্যমান, ওসামাকে কেন দিলেন? মানে অনেক সাহাবী বিস্মিত হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত তো আর কোনো না করা যায় না, কেউ কোনো কিছু বলতে পারে না। তারপর তিনি ছিলেন একজন আজাদকৃত গোলামের ছেলে। তার বাবা জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আজাদকৃত, রাসূলুল্লাহর দাস ছিলেন, কৃতদাস ছিলেন। পরবর্তীতে তিনি তাকে আজাদ করে নিজের ছেলের মর্যাদা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তাকে মানে নিজের ছেলের থেকে সরাই নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন। তারপর থেকে তিনি তাকে এমনি রাখছেন মুক্ত হিসাবে, তাই না? পালক পুত্র না, এমনি তার বাপের নাম দিয়ে দিয়েছেন আবার জায়েদ বিন হারিসা। এর আগে বলতেন জায়েদ বিন মুহাম্মদ। পরবর্তীতে যখন কোরআনে আয়াত নাযিল হলো তখন থেকে তার নাম আবার করে দিলেন জায়েদ বিন হারিসা। সাহাবীদের আপত্তির একটি বড় কারণ ছিল জামাতে সাধারণ সৈন্য হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার সাথে ডাইনে আবু বকর, বামে ওমর, সবসময় এরকম থাকতেন, প্রত্যেক সময়। এবং এখনো পর্যন্ত মদিনাতে যান দেখবেন ডানে আবু বকর, বামে ওমর। মৃত্যু হয়েছে এভাবে, তাই না? এবং বিভিন্ন কত শত শত বর্ণনা আছে, সবসময় আবু বকর ওমর, আবু বকর ওমর। ওই যে প্রথমে বললাম না, রাসূল বলছেন একটি ঘটনা বর্ণনা করতে, পরে বলছেন যে এটা আমি বিশ্বাস করি এবং আবু বকর এবং ওমরও বিশ্বাস করে, এরকম বিশ্বাস। তো এদের থাকা অবস্থায় ওসামাকে কিভাবে সেনাপতি নির্ধারণ করা হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কেন নির্ধারণ করছেন, তিনি তার থেকে ভালো তা কেউ জানে না, তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে বলছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুক্তিকে গ্রহণ করেনি। তারা যখন যুক্তি দিল
যে ওসামাকে কি জন্য, তখন তিনি তাদের যুক্তি গ্রহণ করেননি, বরং তাদের যুক্তি যে অসার তার ব্যাখ্যা দিয়েছেন কিভাবে। তিনি বলছেন, যদি তারা তার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন করে থাকে তো তোমরা জেনে রাখো কিছু লোক তার বাবার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন করছিল, কেউ তার বাবার নেতৃত্ব কত না উত্তম নেতৃত্ব ছিল। মানে যখন জাইদ বিন হারিসাকে পাঠানো হলো একটি যুদ্ধে সেনাপতি করে, কোন যুদ্ধে মোতার যুদ্ধে পাঠানো হলো, তখন অনেকে কমপ্লেন করছিল যে মোতার যুদ্ধে তাকে কেন পাঠাইতেছেন। ওই সময়ও তো তার সহকারী করে পাঠিয়েছেন কাকে, জাফর বিন আবু তালিব। তার সহকারী করে পাঠিয়েছেন কাকে, আব্দুল্লাহ বিন রাওয়াহ, বড় বড় সাহাবীরা। তার সহকারী করে পরবর্তীতে খলিফা সেনাপতি হয়েছেন কে, খালিদ বিন ওয়ালিদ। এরকম লোক থাকতে জাইদ বিন হারিসা আজাদকৃত গোলাম তাকে পাঠানো, অনেক রকমের প্রশ্ন করছে অনেক সময়, কিন্তু তিনি কি সফল হন নাই, কিন্তু শহীদ হয়েছেন, তাই না। তো রাসূল বলছেন যে যারা ওসামার ব্যাপারে নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন করতেছে তারা ওসামার বাবার নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন করছিল, এবং তার বাবার নেতৃত্ব কত না সুন্দর ছিল, তার বাবার নেতৃত্ব কতই না গুরুত্বপূর্ণ ছিল। তো এইভাবে তিনি তাদের যুক্তিকে অসার করে দিলেন। আর তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন, তার ইন্তিকালের পর তার ছেলে এখন আমার সবচেয়ে প্রিয়জনদের একজন। তো ওই যে যুদ্ধে তার বাবা মারা গেছিলেন, জায়েদ বিন হারিসা মারা গেছেন, ওইটা ছিল রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না, ডিরেক্টলি এটা ছিল রোমান সাম্রাজ্যের বর্ডার এরিয়াতে। মুতা ছিল রোমান বর্ডার এরিয়াতে, মুসলমানদের যে বর্ডার ল্যান্ড আর রোমানদের বর্ডার ল্যান্ড, ওই বর্ডার এরিয়াতে ছিল যুদ্ধটা। তো আরব একটি গোত্রের সাথে ছিল, কিন্তু তাদের সাহায্যার্থে রোমানদের থেকে লক্ষাধিক সৈন্য এসেছিল, তাই না। তো আসলে ওই যুদ্ধটা ছিল রোমানদের সাথে যুদ্ধের শুরু। এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যান ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু তাবুকের যুদ্ধ আসলে যুদ্ধ হয়নি। তাবুকের যুদ্ধে এত প্রিপারেশন নিয়ে গেলেন, কিন্তু ওইখানে 30 দিন অপেক্ষা করলেন, কিন্তু তারা কেউ আসেনি যুদ্ধের জন্য। তারপরে তিনি ফিরে আসলেন। তো পরে ওসামাকে পাঠিয়েছেন আবার ওই রোমানদের সাথে যুদ্ধ করার জন্য, কারণ ওটা ছিল তার বাবার যুদ্ধ, তার বাবা সেনাপতি ছিলেন, এই জন্য হয়তো তার ছেলেকেও পাঠাইছেন, আল্লাহ আলম কি জন্য পাঠাইছেন, তাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের পিছনে নিশ্চয়ই যুক্তি ছিল, তাই না। তো আসন্ন অভিযানের জন্য ওসামার আর্মি যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়, এবং শেষ পর্যন্ত তিনি অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। ওই যে মানে আর্মির প্রস্তুতি নিচ্ছে ওই অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং তারপরে অসুস্থতা তিনি মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার দিন থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে শহীদদের খবর জিয়ারত করেন এবং তাদের জন্য দোয়া করেন। তিনি ফরমান জারি করেন যে এখন থেকে আরব উপত্যকায় কোনো মুশরিক বসবাস করতে পারবে না। ওই যে বলছিলেন আজকে থেকে আরব জাজিরাতুল আরবের মধ্যে কোনো মুশরিক বসবাস করতে পারবে না। পরবর্তীতে এটা কার্যকর হয় কখন, ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে। একদম শেষে খায়বারে যারা ছিল ওদেরকেও বাইর করে দেন। পুরা জাজিরাতুল আরব থেকে মানে মুশরিকদের, মুসলমান ছাড়া অন্য সব জাতিকে বাইর করে দেন কে, ওমর রাদিয়াল্লাহু আনহু। মানে এটা বাস্তবায়ন হয়েছে পরবর্তীতে। কিন্তু এখন আবার সুবহানাল্লাহ এখন তো থাকতেছে মানুষজন জায়গা, তাই না। এই যে হাদিসের বিরোধিতা, সুবহানাল্লাহ। একই সাথে ঘোষণাও দিলেন তবে তাদের প্রতিনিধি দল কেবল সাক্ষাতের জন্য আসতে পারবে, মানে একদম যে যাওয়া নিষিদ্ধ এমন না। যেমন এখন যদি কেউ চায় সে দূতাবাস রাখবে, যেহেতু এটা দেশ এখনকার দুনিয়ার সিস্টেম এটা, তো বিভিন্ন দেশে দূতাবাস থাকতে পারে আরবের মধ্যে, তো এরকম আছে, এরকম থাকতে পারে। কিন্তু কেউ এখানে গিয়ে থাকবে, বাড়িঘর কিনবে, একদম বসতি স্থাপন করে থাকবে, এরকম এটা সম্ভব না, এটা নিয়ম না, থাকা উচিত না, তাই না। কিন্তু দূতাবাস থাকতে পারে। কেউ যদি কোনো অস্থায়ী কোনো কাজের জন্য যায়, যেমন ইঞ্জিনিয়ার হিসেবে গেছে, ডাক্তার হিসেবে গেছে, স্পেশালিটির জন্য গেছে, স্কিলফুল লোক গেছে, যেতে পারে, থাকতে পারে টেম্পোরারি, পার্মানেন্টলি কেউ ওখানে থাকতে পারবে না। তিনি মুসলমানদের কবরকে মসজিদে পরিণত করতে নিষেধ করেন। তো মুসলমানদের কবরকে মসজিদে পরিণত করতে নিষেধ করেন, কিন্তু আমরা নিষেধ শুনি। বাংলাদেশে কত মসজিদ আছে না, কবর, মসজিদের ভিতরে কবর আছে না, আপনি জানেননি, আসেনি? আচ্ছা জি একটু প্লিজ, জি প্লিজ। আচ্ছা, আপনি মীরাবাজার গেছেন না, সন্দানি টুলাম একটা মসজিদ আছে মীরাবাজার জামিয়া স্কুলের পাশে, মীরাবাজার জামিয়া। আচ্ছা, আপনার মনে আছে নি? জামিয়া স্কুলের পাশে যে সন্দানি টুলা মসজিদ, ওই যে, আচ্ছা মানে ওই দুই তিন ব্লক দূরে আর কি, মসজিদের ভিতরে ঠিক মাঝখানে একটা কবরস্থান। হ্যাঁ, তো মানুষজন এগুলা চেষ্টা করতেছে না, কবরের আগে যারা চেষ্টা করতেছে, কবরের পিছনে যারা বসছে তারা তো চেষ্টা করতেছে কবরে। তো রাসূল যখন না করছে মুসলমানদের কবরে তোমরা মসজিদ বানিও না, তারা মানুষ মুসলমানদের কবর কেন্দ্র করেই মসজিদ বানিয়ে গেছে। তো অন্যান্য দেশে, শুধু বাংলাদেশে না, এটা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, আফগানিস্তানে আছে, আফ্রিকার বিভিন্ন দেশে আছে, যেসব দেশে সুফিবাদের প্রচার আছে সব দেশে এগুলো আছে। মসজিদ ওই কবর কেন্দ্র করেই মসজিদ বানানো হয়। আজব ব্যাপার।
মসজিদের মাঝখানে কবর। আর এইটা আরেকটা এই কথার আরেকটা দেখতে আছে যে রসুল বলছেন আরেক বর্ণনায় যে কেউ যেন তার বাসাকে কবর না বানায়, মানে কবরে নামাজ পড়া যায় না, কেউ যেন বাসায় এমন না করে যে বাসায় কোনো নামাজ না পড়ে, তো সুন্নত মাঝে মধ্যে পড়া উচিত বাসা, তাই না? যেন বাসাকে কবর না বানায়, তো এইটাও একটা ব্যাপার, যেন কবরের জন্য কেউ মসজিদ না বানায়, হয়তো আল্লাহ আলম, তাই না? কিন্তু আমরা মুসলমানরা কি করছি, ঠিকই কবরস্থানকে গোরস্থানকে কেন্দ্র করে মসজিদ বানাইছি। আমাকে বলছিল গত 2-3 বছর আগে একবার একজনে, ওই কোন জায়গায় দূরে 30-40 মাইল দূরে একটা জায়গা দেখতেছি, কত 300-400 একর জায়গা ওই কবরস্থানের জন্য, একটা মসজিদ করবো ওইখানে আমরা। কে জানি আমার বলতেছিল কোন এক মানে কমিউনিটি লিডার, দেখলাম মসজিদও করবো আমরা, তো কবরস্থান মসজিদ হবে একসাথে। তাই আমি চিন্তা করছিলাম, হ্যাঁ কি সুন্দর, কি বুদ্ধি এতে, জ্ঞান, দিনই জ্ঞান নাই, বুঝে না। কবরস্থানে মসজিদ করবে, মানুষ গেল ওইখানে নামাজ টামাজ পড়লো, কবর দিল, নামাজ টামাজ পড়লো, তাই না? দিনে জ্ঞান নাই, দিনে বুঝ নাই। জি না, এখানে নিউ ইয়র্কের একজন বলছিল, হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে আসে এখানে। তো মাদার পাকা তো রসুল নিষেধ করছে। আরেকজন ওই যে আমাদের সিলেটের আগের মেয়র মাদার পাকা করছে, মানুষ খুশি তার উপরে, মানুষ মানে ব্যাককেল্লা খুশি আর কি, আকল উদ্দে যার কম সে খুশি। তাহলে মাজার পাকা করছে রসুল, আর হাদিসের বিরুদ্ধে করছে। রসুল্লাহ বলছে মাজারকে পাকা করবা না, উঁচু মাজার রাখবা না, মাজার ভেঙে ফেলো। আপনি এই সরকারি বাজেট গুলাই আসে অনেকগুলাই এর জন্য, মাজার পুঁজি পূজার এগুলোর জন্য। মনে করেন যে মিনিস্ট্রি থেকে ওই অমুক কবরস্থানের জন্য সংস্কারের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনই জ্ঞান নাই, দিনই বুঝ নাই। আজিমপুরে, ঢাকার আজিমপুরে কবরস্থান মনে করেন রিলিং দেওয়া, ভিতরে ফ্যান চলতেছে কবরস্থান, ওখানে একটু শান্তি দরকার আছে তো। এই কাজটা করতে হবে মুখে, হ্যাঁ পুরা কন্ট্রাক্ট দিয়ে, মানে ডিপার্টমেন্টে দিল। মনে করেন যে এই মসজিদের নামে বাজেট আসছে, মানে থেকে একটা বাজেট আসছে, মনে করেন যে $1 মিলিয়ন বাজেট, তখন কি করলেন, ওই তো টেন্ডার দিল আরেকজনকে, এটা এগুলো নিয়ে ওটা টেন্ডার বাজি হয়। এই মসজিদ কি করবে, আরো অন্যান্য এর সাপোর্টে আরো মসজিদ আছে, বুঝতে পারছি। তো এইগুলা তদারকি করবে এই মসজিদের যে লোকগুলো আছে, এই ইঞ্জিনিয়ারটি, তখন ওদের উপরে এরা যদি কোনো কাজ করে, যেমন ওই ডিজাইন করে দিলে তার কি অবস্থা হবে? তো যদি চাকরির ক্ষেত্রে বাধ্য, চাকরির ক্ষেত্রে বাধ্য, কিন্তু চাকরি করবেন না আপনি, যদি সে কি কোনো কাজ করা লাগে আপনি করবেন না, দিনের বুঝ থাকলে করবেন না। আর দিনের বুঝ না থাকলে তার চাকরি কি আর শিরক কি আর হে নামাজ পড়ছেনি, এতে কাজ করছে নামাজ পড়ছেনি এর আগে, তো তার যার নামাজ নাই তার দিন আসেনি, তার তো দিন নাই, সে আর কি বুঝে এগুলো। এখন যে লোককে আপনি এখানে কাজ করতে আনবেন, যে সেইখানে পাড়া দিব কি না, সে নামাজই পড়ে না। আমি এটা একটা ডিপার্টমেন্ট, শিরকি কোনো কাজে সহযোগিতা করা যাবে না। আপনার উপরে থেকে আসলো যে এই কাজটা করতে হবে, আপনি এখানে অধীনস্থ আছেন, তাহলে আপনারা দিল যে আপনি ড্রয়িং ডিজাইন এস্টিমেট আপনি করে দিবেন, আপনার আপনার সেকশন আপনি ডিভাইড করে দিন, এই এরিয়ার আপনার। ওই তো আপনি বুঝতেছেন আমার কথা, যার দিনই জ্ঞান আছে সে করবে না এই কাজ, সে চাকরি বাদ দিয়ে দিবে, সে করবে না, যার দিনই জ্ঞান আছে। কিন্তু এই জ্ঞান কার আছে বাংলাদেশে, কজন আছে? সে তো বাদ দিতে পারতেছে যে ইঞ্জিনিয়ার হইছে, আপনি যেহেতু ওই আছে দূর, আপনি বুঝতেছেন না, আপনি এটা বুঝতেছেন না। আমি বিষয়টা হলো যে আমার এক্সাম্পল, দিন থাকলে আমি করব দিন না, আগে না দুনিয়া। যার দিনই জ্ঞান সে করবো না, সে চাকরি বাদ দিয়ে দিব। চাকরি অভাব নাকি? যার আল্লাহর প্রতি ভীতি আছে তারপর তার চাকরির কোনো অভাব নাই, আর যার আল্লাহর প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, ইমান নাই, দুর্বল, তার চাকরির অভাব আছে, সে তার জন্য চাকরি বড় দিন যারা বুঝতেছে আর ইয়া কইতাছে না, বাদ দিতেছে না। এই জন্য আর যে ইঞ্জিনিয়ার হয়েছে বাংলাদেশে, সে সেকুলার পড়ালেখা করছে, সে কি এগুলো বুঝবো নি, এই জন্য এগুলোকে বুঝো না, সে কেউ বাদ দেয় না, সবাই করতেছে। বরঞ্চ এটা তো ইবাদত মনে করে, এখনকার পরিস্থিতি দেখেন, এটা তো ইবাদত মনে করে এই ইবাদত না, মাজারকে সুন্দর করে দিতেছি, মাজারের জন্য কাজ করছি, কত সুন্দর একটা ইবাদতের কাজ করতেছি, এত ইবাদত মনে করে করতেছি। যার বুঝ নেই তারা আল্লাহ মাফ করে দেবে, পরবর্তীতে যদি সে কখনো তার বুঝ আসে, জ্ঞান আসে, সে আল্লাহ কাছে তবে করবো, মাফ চাইবো, আল্লাহ তারা মাফ করে দেবো, আল্লাহ ভালো। জি জি। আচ্ছা, তারপরে যখন তার অবস্থা শোচনীয় হয়ে গেল, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুশ্রূষার জন্য নিতে অনুরোধ করেন, এবং শেষ দিকে তিনি যেসব নসিহত করেন তার মধ্যে তিনি আল্লাহর উপর ভালো ধারণা রাখার উপদেশ দেন। আজকে আমরা বলছিলাম আল্লাহর উপর ভালো ধারণা রাখতে হবে, হসনুজ্জান, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে। কারণ আমার যদি আল্লাহর প্রতি ভালো ধারণা না থাকে, তাহলে আমি আল্লাহর কাছ থেকে কেমনি আশা করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? আমরা সবাই আশা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, যে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই খারাপ কাজ করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, এই ভালো ধারণা রাখতে হবে। দেখেন মৃত্যুর আগে, মৃত্যু বলছিলাম না, মৃত্যুর 3 দিন আগে এই হাদিসটা বলছেন জাবির ইবনে আব্দুল্লাহতে বর্ণিত, এবং এই হাদিসটা এইখানে আসছে। মৃত্যুর 3 দিন আগে তিনি বলছেন যে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে। রিয়াদুস সালিহিনের মধ্যে একটা চ্যাপ্টারই আছে আল্লাহর প্রতি ভালো সুধারণা রাখা,
রিয়াদুস সালিহিনে দেখবেন প্রথম দিকটা চ্যাপ্টার আছে। তো নিরুৎসাহ হইতে হবে না। জি, নিরুৎসাহ তো হইতে হবে না। আগের ইমামরা, আলেমরা, ওলামারা, স্কলাররা এমন এমন জিনিসটা ডিসকাস করছেন, আমরা এগুলো জানিই না, আমাদের আইডিয়াই নাই, তাই না? এই আজকের খুতবাটা ধরেন, আমি খুতবাটা কালকে রেডি করতেছিলাম, 55 পেজের খুতবা আমি রেডি করছি। তো 55 পেজটা খুতবা দিলে মানুষজন থাকবো নিয়ে নাই, মানুষ পলাই দিব, তার লাগে আমি এটা কমাইতে ছোট করছিলাম। তো অথচ এই ব্যাপারটা দেখেন কোনো ইয়ে নাই, আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই, আমরা কোনো চিন্তাই করি না। হ্যাঁ, আজকে লাগে দেরি হয়েছে একটু, কারণ জিনিসটা আমি ছোটো করতে করতে বলছেন, আমিও তো লম্বা খুতবা দিই না। তো এখন এমন এমন জিনিস আছে, ওই যে বললাম না, ওলামার এমন এমন জিনিসটা বই লিখে গেছেন, অথচ আমরা জানিই না ব্যাপারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বোঝার। তো তিনি যেসব নসিহত তার মধ্যে ছিল, আল্লাহর উপর ভালো ধারণা রাখার উপদেশ দেন, নামাজ দৃঢ়ভাবে পড়ার উপদেশ দেন, নিয়মিত এবং সময়মতো পড়ার আদেশ দেন, মদিনার আনসারদের সাথে খুব সম্মান এবং মর্যাদার সহিত ব্যবহার করার নির্দেশ দেন। সবশেষে তিনি বলেন যে নবুয়তের একটি মাত্র জিনিসই বাকি আছে, সেটি হচ্ছে সত্য স্বপ্ন। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন, এক বর্ণনায় বলছেন যে স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগের 1 ভাগ, এটা কেমনে কে বলতে পারবেন? 46 ভাগের 1 ভাগ কেমনে হয়? এটা হিসাব আছে, হ্যাঁ মানে 23 বছর। হ্যাঁ, 23 বছরের নবুয়তি জীবন, তাই না? আর রাসূল নবী হওয়ার পূর্বে 6 মাস আগে থেকে তিনি স্বপ্ন দেখতেছিলেন, 6 মাস আগের থেকে। তো 6 মাস যে স্বপ্নগুলো দেখতেন এগুলো সত্য হয়ে যেত, যেগুলো দেখতেন সত্য হয়ে আসতেছে। এই যে 6 মাস তিনি স্বপ্ন দেখছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসলে রেডি করতেছিলেন বিভিন্ন স্বপ্ন দিয়ে, বিভিন্ন স্বপ্নের মাধ্যমে তিনি যা দেখতেন পরে দেখতেন এগুলো সত্য হয়ে যেতেছে, মেন্টালি তাকে রেডি করতেছিলেন, যেন হঠাৎ করে যখন জিবরাইল আসবে যা বলবে তা সত্য হয়ে যাবে, এগুলো দেখে যেন ঘাবড়ে না যান। তারপরেও ঘাবড়েছেন না? তো 23 বছরের এগেইনস্টে 6 মাস কত হলো? 23 দুগুণা কত? 46। তাহলে 23-এর এগেইনস্টে 6 মাস 46 না? তো 46 ভাগের 1 ভাগ নবুয়তের। এই জন্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আরেক বর্ণনায় আসছে কিয়ামতের আগে শেষের দিকে আখিরুজ্জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকপন্থী বান্দা যারা নেককার বান্দা, তাদের স্বপ্নগুলো সত্যি স্বপ্ন হবে, তাই না? তো নবুয়তের কিছু বাকি থাকবে না, শুধু সত্য স্বপ্ন থাকবে বাকি। কিন্তু স্বপ্নের আলোকে কি আমরা দিন পালন করতে পারবো? ধরেন এক্সাম্পল, আপনি খুব দিনদার মানুষ, আপনি যা স্বপ্ন দেখেন সব সত্য হয়ে যেতেছে, হইতে পারে, এটা হইতে পারে না? অনেক মানুষের স্বপ্ন সত্য হয়, হতে পারে। তাহলে আপনি স্বপ্ন দেখতেছেন, যা স্বপ্ন দেখেন সব সত্য হয়। মানে আপনি স্বপ্ন দেখলেন, কালকে এইসব বললেন যে আমি তো গতকালকে স্বপ্ন দেখছি, এখন তো জোহর আমরা পড়বো 4:20, আপনি স্বপ্নের মাধ্যমে এটা জানছেন, এটাকে আমরা মানতে পারবো না? কোনো ইবাদত আমরা করতে পারবো না স্বপ্নের ভিত্তিতে, কোনো ইবাদতের চেঞ্জও করতে পারবো না স্বপ্নের ভিত্তিতে। কেন? কারণ ইবাদত কার কাছ থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে রাসূলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সাথে সাথে এই ইবাদতের সিলসিলা বন্ধ হয়ে গেছে। দ্যাটস ইট, যা বলে গেছেন ওইটুক শেষ, দ্যাটস ইট। আপনি এর থেকে কম করেন সমস্যা নাই, কিন্তু এর থেকে বেশি করতে গেলে সমস্যা, তাই না? তো আপনি কম খান না, আপনি কম খান, সব কম পাবেন। যেমন না ওইগুলো না। যেমন এক্সাম্পল আমাকে বলছে 12 রাকাত সুন্নত পড়ো, আমি 12 রাকাত সুন্নত পড়তে পারলাম না আজকে, আমি সব কম হইলো আমার, তাই না? সুন্নতের ব্যাপারে, হ্যাঁ। তো আমার সব কম, কিন্তু আমি বাড়াইতে পারবো না। ফরজ ওয়াজিব তো চেঞ্জ করা যাবে না, কিন্তু ওইটা বলছি যদি কম করেন আপনি গুনাহগার হবেন, কিন্তু বেশি করলে তো আপনি বড় বিপদে পড়বেন। গুনাহগার তো হবেন, কয়েক ধরনের মাল্টিপল গুনাহ আছে। তো এখান থেকে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা এখনো সত্য স্বপ্ন দেখবে, এবং এমন স্বপ্ন যা পরে বাস্তব জীবনে সত্যে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম অসুস্থতার সময় তিনি দেওয়া এক খুতবা প্রসঙ্গে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু বলতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো এক বান্দাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলেছেন, এবং ওই বান্দা আখিরাতকেই পছন্দ করেছে। তো মজলিসের সবাই এই ব্যাপারে কোনো ধারণাই করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিজের দিকে ইশারা করে বলছেন, এবং তিনি নিজেই এই গল্পের উদ্দিষ্ট বান্দা। এবং আমি মজলিসের প্রায় সবাই, তার জন্য বলছি, আবু সাঈদ খুদরী বলতেছেন আমি মজলিসের প্রায় সবাই এই জন্য বলতেছি যে তিনি কি বলছেন, মজলিসের প্রায় সবাই এই কথাটা বুঝতে পারেননি। তিনি বলেননি মজলিসের কেউ এই কথা বুঝতে পারেন, এটা বলেননি, বলছেন মজলিসের প্রায় সবাই এই কথা বুঝতে পারেননি। আবার বলতেছেন, ব্যাখ্যা করতেছেন যে আমি কেন বললাম যে মজলিসের প্রায় সবাই, কারণ সবাই বুঝতে পারেন এমন না, দু একজন বুঝতে পারছে। তার মধ্যে কে একজন ছিলেন? আবু বকর একজন ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই বান্দা আখিরাতকে পছন্দ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আর এই ঘটনা তার চারদিকে সাহাবীরা খুব বিস্মিত হলেন যে এমন কি হয়েছে যে আবু বকর হঠাৎ করে তো আবেগী হয়ে উঠলেন। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই ব্যক্তি যাকে যে কোনো একটি পছন্দ করে নিতে বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী, তো প্রমাণ হলো, তাই না? আবু বকর বুঝতে পারতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাই বলতেছেন।
তো অন্তিম অসুস্থতার দিনগুলোতে রসুল সাল্লাম যখন নামাজ খুব দুর্বল হয়ে পড়তেছিলেন, মসজিদে সালাতের জন্য আসতে পারতেছিলেন না, তখন তিনি নির্দেশ দিলেন যে আবু বকরকে বলো ইমামতি করতে। এই যে আবু বকরকে বললেন যে ইমামতি করার জন্য, জি, তো এটা কি জন্য বলছিলেন? এবং এইটা একটা প্রুফ যে রসুল চাইছিলেন যেন আবু বকরই হচ্ছেন নেতা। আমাদের সমাজে তো নেতাগিরি হয় কীভাবে? পয়সার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, নাহলে শিক্ষার ভিত্তিতে, যোগ্যতা, এটা না। আর রসুল সাল্লামের সময়, সাহাবীদের সময় যোগ্যতা ছিল সালাত দিয়ে, যে সালাতে লিড করবে সেই তো নেতা, এবং যে নেতা সেই সালাতে লিড করবে, তাই না? এবং এইটাই হয়েছে সবসময়। দেখেন প্রত্যেক খলিফা সালাতে লিড করছে, জাযাকাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক নবীরা রসুল সাল্লাম নিজে সালাতে লিড করছে, তার পরবর্তীতে সাহাবীরা যে যখন নেতা ছিল সে সালাতে লিড করছে। সালাতে লিড কি করে? নেতারা করে। আমাদের নেতারা সালাতে লিড আগায় দিলে কাপড় নষ্ট করে ফেলতে পারে। কত নেতা আছে ওই চাচতে চাচতে মানে মুখে একদম পুরো সাদা করে ফেলছে, মানে এখানে এক কালার এখানে এক কালার, চাচতে চাচতে শেভ করতে করতে। এরা আবার নেতা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সুবহানাল্লাহ। তো তিনি আবু বকরকে নামাজ ইমামতি করতে বললেন। তখন তাকে বলা হল যে আবু বকর একজন কোমলপ্রাণ মানুষ, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে নামাজ আদায় করতে সমর্থ হবেন না। রাসূল সাল্লাল্লাহু পুনরায় আবার আদেশ দিলেন যে না, আবু বকরকে বলো। তখন আবার তারা আসলে মানে আয়শা রাদিয়াল্লাহু আনহা বেসিক্যালি তিনি চাইলেন না যেন তার বাবাকে বলতে যে তিনি ইমামতি করুন, কারণ মানুষজন মনে করতে পারে স্বজনপ্রীতি। আয়শাকে বলছেন আবু বকরকে বলো ইমামতি করতে, তিনি সেটা বলতে পারতেছেন না, মানে তিনি বলেননি। এটা কেন মনে করছেন যে আমার বাবা নরম মানুষ। আবার মনের মধ্যে আসে না যে আমি যদি বলি মানুষ মনে করতে পারে ও তার বাবা। আমাদের মধ্যে এটা খুব আছে, ওই যে বলেন আজকে কুধারণা। আয়শা এসে যদি বলে যে আবু বকরকে বলি ইমামতি করতে, তিনি আমরা কি মনে করবো প্রথমে? নিশ্চয়ই সেইখানে গুটিবাজি করছে। আমাদের মেন্টালিটি তো এরকম। দেখছো সে কি করছে, যে তার বাবার নাম বলছে। তারপর তখন 3 বার বলার পর রাগ করলেন যে তোমরা কেন ইউসুফের মহিলাদের মতো তোমরা আচরণ করতেছো, মানে বারবার বলার পরেও কেন তোমরা আমার সাথে আর্গুমেন্ট করতেছো, তাই না? তখন যে তিনি বলতে পারত না যে আবু বকরকে ইমামতি করতে বললেন। তারপর থেকে আবু বকর ইমামতি করলেন। কত ওয়াক্ত ইমামতি করছেন? প্রায় 17 ওয়াক্ত ইমামতি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মৃত্যুর আগে অসুস্থতাকালীন সময় তিনি প্রায় 17 ওয়াক্ত ইমামতি করছেন। তারপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যখন দেখলেন যে আবু বকর ইমামতি করতেছে, তার একটু সুস্থ বোধ করলেন, তখন তিনি দুজনের কাঁধে ভর দিয়ে আসলেন। এসে তিনি আবু বকরের পাশে বসলেন। তো আবু বকর যখন পিছনে সরে যেতে চাইলেন, কিন্তু তাকে হাত দিয়ে তিনি আটকালেন। তো পরে তিনি আবু বকর ইমামতি করলেন, রাসূল সাল্লাল্লাহু পাশে বসা ছিলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আসলে সালাত ইমামতি কে করছে? আপনি মানে আবু বকর করছেন না রাসূলুল্লাহ করছেন, নাকি রাসূলুল্লাহ ইমামতি করছেন তাকে অনুসরণ করছেন আবু বকর? তো এই জিনিসটা আসলে স্পষ্ট হয়নি। তিনি বলছেন হ্যাঁ ওইটাই। বলা হয়েছে হ্যাঁ ওইটাই মানে কি? হয়তো তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু ইমামতি করছেন, আবু বকর তাকে অনুসরণ করছেন, এবং আবু বকরকে লোকেরা অনুসরণ করছে, যেহেতু তার কথাবার্তা হয়তো শোনা যায়, অসুস্থ ছিলেন। এবং এইখান থেকে আসলে মাসালা আসছে যে ইমামুল রাওয়াতিব যে থাকে, মসজিদের পেশ ইমাম যে থাকে, মেইন ইমাম যে থাকে, সে যদি দেরিতে আসে, সে চাইলে ইমাম নামাজ চলাকালীন অবস্থায় সে ইমামকে রিপ্লেস করতে পারে। এবং এটা হচ্ছে মাসালা এখান থেকে আসছে। যদি মসজিদের পেশ ইমাম যে থাকে, মেইন ইমাম যে থাকে, সে যদি কোনো কারণে লেট আসে, সে চাইলে এসে সে ইমামকেও সরাইতে পারে, নামাজকাল চলাকালীন অবস্থায়ও সে ইমামকে সরাই এসে নিজে ইমামতি নিতে পারবে। তো এই জন্য আমরা আসলে জানি না দেখি আমরা অনেক মানে কনফিউজ করি, এবং জিনিসটা নিয়ে অনেক প্রথম রাকাতে নামাজের মধ্যে প্রথম রাকাতে হইতে না জরুরি না। তো জরুরি না হলে তাহলে সে তখন বসে থাকবো, তখন মাসালাগত, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, মাসালাগত একটা। প্রথম রাকাতেই আসতো। জি, তো এখন যে আসবে দেরি করে সে কি বুঝবে না প্রথম রাকাত না দ্বিতীয় রাকাত? তাহলে উত্তম হচ্ছে না আসা, যেহেতু মাসালা আছে আসতে পারবে, কিন্তু সব মাসালাকে মানতে হবে না, সব মাসালা তো মানতে হবে না, জানতে হবে। জি, জানা দরকার। যেমন ওই যখন কারো নামাজের মধ্যে অজু ছুটে যায়, তো তার উচিত হচ্ছে কি সে নাকে হাত দিয়ে বের হয়ে যাবে। মাসালা হচ্ছে এটা, তাই না? তো নাকে হাত দিয়ে কেন? তো মানে জানেন তো এটা, না জানেন তো এটা, নাকে হাত দিয়ে বেরিয়ে দিতে হবে। কিন্তু এটা যে জানে সে বুঝবে। নাকে হাত দেওয়া মানে হচ্ছে যে আমার অজু ছুটছে, অজু নষ্ট হয়ে গেছে, আমি বাইরে যেতেছি। মানুষ যেন অন্য কাউকে সন্দেহ না করে, হইতে পারে না? যেমন কেউ একজন বায়ু ছাড়লো, গন্ধ হয়ে গেছে, মানুষজন অন্য কেউ সন্দেহ করতে পারে, আল্লাহ আলম কি জন্য? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এবং এটাই নিয়ম, নাকে হাত দিয়ে যেতে হবে। তো মাসালা জানতে হবে। তো
তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে তিনি জানালা খুলে দেখলেন যে মানুষজন সালাত আদায় করতেছে এবং তিনি খুব খুশি হলেন। তিনি বলেন যে আমার উম্মত সালাত পড়া শিখে গেছে, খুশি হলেন। এবং এইটা ছিল তার ওয়ান অফ দ্য লাস্ট কথা যে আমার উম্মতে সালাত শিখে, সালাত সালাত সালাত, এটা তার ওয়ান অফ দ্য লাস্ট কথা ছিল। সালাত আর দাসদাসী। জি, দাসদাসের কথা বলছেন আরো শেষে, আরো পরে। জি, তো নামাজ শেষ করে অনেক সাহাবী তাদের স্বাভাবিক কাজকর্মে আরো যখন অসুস্থ হয়ে গেলেন, তখন একদিন মানে বারবার হুশ হইতেছে, বারবার অসুস্থ হইতেছেন, তখন তিনি একদিন জানালা খুলেন। সাহাবীরা মনে করলেন যে তিনি হয়তো সুস্থ হয়ে তিনি আসবেন, তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তিনি আসলেন না। পরে সাহাবীরা সালাত আদায় করে নিলেন। তো সালাতের পরে সাহাবীরা যাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করে বললেন যে আমি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা ভালো হয়ে গেছে। মানে তারা খুশিতে মানে ইমোশনালি আর কি দেখছেন ভালো হয়ে গেছে। তিনি বলছেন যে আমরা আশা করি তিনি সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি এই কথাগুলো বলছিলেন, কিন্তু তার এই ধারণা সঠিক ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করবেন এবং শীঘ্রই তার মহান আল্লাহ সান্নিধ্যে রওনা হয়ে যাবেন। মৃত্যু যন্ত্রণা ছিল খুবই কঠিন। এখানে একটি ব্যাপার আমরা যে অনেক সময় বলি না যে না এত নেককার বান্দা, কোনো কষ্ট হয়নি, সাকারাত হয়নি তার। আমাদের সিলেট বলে সরকাত বলে আর কি। দেখুন এত আল্লাহ এত নেককার বান্দা, এক ফুটা কষ্ট হয়নি তার, মানে কষ্ট হয়নি, সে দেখছে নিকিরকম চলে গেল। রাসূল কি বলছে, ইন্না লিল মাউতি সাকারাত, অবশ্যই মৃত্যুর সাথে কষ্ট আছে, যন্ত্রণা আছে। রাসূল নিজে বলছেন যে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তাকে বারবার পানি দিয়ে সিটা দিতেছেন, তার মাথায় পট্টি দিতেছেন। তিনি বলছেন বারবার ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্ট আছে। এবং তাকে বলা ইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন যে আব্বা আপনারও কষ্ট হচ্ছে? বললেন যে তোমার বাবার কষ্ট হইতেছে অনেক, আজকে পরে কোনো কষ্ট হবে না। তাই রাসূলুল্লাহ যখন কষ্ট হয়েছে, রাসূলুল্লাহ থেকে নেককার বান্দা কেউ আসেনি। কি ডবল না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণাটা ডবল পেলেন, ডবল। এইটা অনেকে বলছে রাসূলুল্লাহ যেমন ইয়েও ডবল। অনেকে এটা বলতে আবার অনেক সময় বলছিল বিষক্রিয়াটা আরম্ভ জি, হয়েছে। বিষ কি আরম্ভ ছিল, ওই যে ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল ওইটা। তোমার কাছে মৃত্যু যন্ত্রণা আছে, তাই না? আর কেউ যদি বলে মৃত্যু যন্ত্রণা নাই, তাহলে জিনিসটা ঠিক। আমরা বুঝতেছি না, নেককার বান্দা আমরা বুঝি নাই। অনেক কাছে ঘুমের মধ্যে মারা গেছে, তো তার ঘুমের মধ্যে তার কষ্ট হয়েছে কিনা আমরা জানি না। তো আপনি ধরে নিতে হবে বাই ডিফল্ট মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর জন্য সাকারাত আছে, সাকারাতের যন্ত্রণা আছে ডেফিনেটলি। জি, বিছানায় থেকে বলছে ইয়া আইয়ুহান মুতমাইন্না, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এটা তো হচ্ছে বলছে যে যাদের নিজের তো আসে সহজে আসে, তারপরে যন্ত্রণা আছে, যন্ত্রণা তারপরেও আছে। জি, আর যারা বদি লোক যে তার বেশি যন্ত্রণা হবে, কিন্তু যে ভালো লোক তার যন্ত্রণা হবে কম। রাসূল বলছেন না ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আছে। কষ্ট থাকবে, ডেফিনেটলি কষ্ট হবে। আমরা শুধু দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় ঈমান রাখে আমাদের, কারণ ওই অবস্থায় ঈমান যেতে পারে শয়তানের। জি, জি, আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্যায়ে আব্দুর রহমান আসছিলেন রুমের মধ্যে মিসওয়াক হাতে নিয়ে, তিনি মিসওয়াকটা দেখে মিসওয়াকের দিকে তাকাইতেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইশারা দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কি মিসওয়াক চান? তো তিনি বুঝতে পারলেন, তো তিনি এটা নিয়ে একটু নরম করে রাসূলকে দিলেন এবং তিনি মিসওয়াক করলেন। তো মিসওয়াক করাটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু একদম মৃত্যুর আগ মুহূর্ত মিসওয়াকের দিকে তাকাই মিসওয়াক করতে চাইলেন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, আমরা অবহেলা করি, আমাদের মধ্যে অভ্যাসটা নাই। যখন আমাদের এটা মনে হতো আমরা 2-1 দিনে মিসওয়াকটা হাতে নিয়ে একটু, কিন্তু এটা আমাদের অভ্যাস রাখা উচিত, আসলে এটা ভালো। এবং চিন্তা করেন যে আসলে মুখের জন্য ভালো না, পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর মুখের মধ্যে কত ধরনের অসুস্থতা, কত ধরনের ক্যান্সার হয় মুখের মধ্যে করতে হয় সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার আগে মিসওয়াক করতেন, এটা সুন্নাত। আমরা যখন বলি না তখন আমাদের মনে হয় তখন 2-3 দিন একটু রাখি। না। আমি আমার যেমন প্রত্যেক গাড়িতে একটা করে রাখা আছে, ডাইরেক্ট একটা বামে একটা রাখা আছে, তো ভুলে যাই, রাখাটার মধ্যে শেষ। ভিডিও করি, বাট এটা শয়তান করতে দেয় না, শয়তান করতে দেয় না। এবং মিসওয়াক করার মধ্যে বেনিফিট আছে না, সওয়াব আছে না? আপনি কেন সওয়াব আছে? এটা ইবাদত মনে করে করতেছি আমরা। কন্টিনিউ করেন, যদি একদিন না করেন, মানে একবেলা না করেন, আপনার ভালো লাগবে না। জি, তো এই জন্য আমাদের একটা অভ্যাস রাখতে হবে। সুন্নতে সব কিছু শূন্য, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেছেন, বেনিফিট পাইতেছেন, সাথে সওয়াব পাইতেছেন। কেন? এটা ইবাদত মনে করে আমরা করতেছি, তো সওয়াব পাইতেছেন। তো সুন্নতে মানে সওয়াব পাওয়ার কোনো রাস্তাকে আমরা এভয়েড করা উচিত না। প্রত্যেকটা সওয়াবের রাস্তাকে আমরা মানে চেষ্টা করা উচিত। কোন সওয়াব কোন কাজে লাগবে আল্লাহ আলাম। এরিয়ার অ্যাভয়েড করতে হবে। জি, জি, জি। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, এবং এটা ছিল তার শেষ কথা, তার সর্বশেষ কথা ছিল ফির রফিকিল আলা, মানে উত্তম বন্ধুর দিকে, উত্তম বন্ধুর দিকে, ফির রফিকিল আলা, এবং এইটা ছিল তার শেষ কথা। এইটা বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্য এক বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া করতেছিলেন, হে আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট সহ্য করার ধৈর্য নসিব করুন। দেখেন রাসূল দোয়া করতেছিল যে আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট ধৈর্য সহ্য করার ধৈর্য নসিব করুন। তো নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছিল। তা আমরা যদি বলি নেককার বান্দার কষ্ট হয় না, এটা আসলে ঠিক না। কষ্ট হয়, হয়তো আমরা বুঝি না। জি আমাদের বিশেষ করে আমাদের দেশের যে একটা ধারণা আছে, এগুলি কিন্তু ধারণাই না, শুধু যে ওই যে বেহেশতের জিও কিংবা এসব কিতাবগুলিতে এরকম লেখা আছে যে মানুষ যারা মানে উল্টাটা লেখা আছে, জি ভালো মানুষের মৃত্যু কিন্তু সময় যন্ত্রণা বোঝা যায় জি। অনেকের। কারণ কি, যে তার যদি কিছু গুনাহ খাতা থেকে থাকে, জি। মৃত্যু যন্ত্রণা সেগুলি মোচন করে দেওয়া হয়। আবার অনেক খারাপ মানুষের মৃত্যুর সময় দেখবেন তার মৃত্যুটা অনেক সুন্দর হয়, মনে জি। হচ্ছে সে কোনো কষ্ট পাইল না, যেটা পাইছে সেটা হয়তো আমরা দেখবো না, জি, জি। হ্যাঁ? কিন্তু বাহ্যিক মানুষ দেখতে পায় যে সে তার মৃত্যুটা খুব সুন্দর হয়ে গেল। কারণ কি, তার ওই পাপী মানুষটার কিছু ভালো কাজ আছে, যে ভালো কাজটার কারণে মৃত্যুর সময় তার ভালো কাজটা মিটাই দেয়। জি যে কারণে অনেক সময় দেখা যায় ভালো মানুষের মৃত্যুটা কোনো হচ্ছে বাহ্যিক দৃষ্টির থেকে খুব সুন্দর। আমাদের দেশে কত কিছু মানুষ বলে, কিন্তু আমাদের হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। তা আমরা যেমন এটা রাসূল বলছে কি মৃত্যুর কষ্ট হয়, আমরা এটা বিশ্বাস করি। দ্যাটস ইট। কারণ দেখে কি বুঝলাম না বুঝলাম ওটা তো আমার ব্যাপার না। যে মৃত্যুর সময় আমরা বুঝতে পারি, তাহলে কি আমরা জানতাম? আমরা কি এটা বুঝি যে মাথার চারিপাশ দিয়ে ফেরেশতারা এসে বসছে, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা এসে বসছে। আমরা কি দেখছি কোনো ফেরেশতা দেখতে পারি? যার মৃত্যু সে তো ঠিকই দেখতেছে, তার মাথার পাশ দিয়ে বসে দূর যত দূর তার দৃষ্টি দিতেছে ফেরেশতার পর্যন্ত আছে, আমরা তো এটা দেখতে পাই না। তো আমাদের বিশ্বাস করতে হবে, আমরা বিশ্বাস করি এটা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কত পয়সা রেখে গেছিলেন, সম্পত্তি কত রেখে গেছিলেন? কিচ্ছু না, নাথিং। 6 দিরহাম ছিল, 6 দিরহাম ছিল। বলছিলেন যে এটা তোমরা বিলি করে দাও। এবং আবার হুশ হয়েছে, বলছেন যে বিলি করছো না, করি না। কেন করো না, এখন তাড়াতাড়ি করো। তো আবার বেহুশ হয়ে গেছেন। তারপর আবার হুশ হয়েছে, বিলি করছো না, এখনো করি না। কি ব্যাপার, তোমরা কথা শোনো না আমার? তো বিলি করে দিয়েছেন। তার মৃত্যুর সময় তার কাছে কোনো পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। তার একটি বর্ম ছিল, যে গার্ড, এই কি বলে এটারে, ওই যে চেস্ট গার্ড আর কি, মানে যে যুদ্ধ সব বর্ম থাকে না, যেটা পরে ওইটা ছিল। ওইটা একটা তিনি বন্ধক দিয়েছিলেন এক ইহুদির কাছে, বন্ধক দিয়ে কিছু টাকা নিয়েছিলেন। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বর্ম ছিল, ওইটা বন্ধক দিয়ে নিয়েছিল, টাকা নিয়েছিলেন ইহুদির কাছ থেকে। আমাদের কত সম্পদ, আমাদের এত এত সম্পদ, আমরা মানে যার কিচ্ছু নাই তারও অনেক সম্পদ। এখানে কে আছে যার একটা গাড়ি নাই? সবার একটা করে গাড়ি আছে, সবার একটা করে বাড়ি আছে। আমাদের কত সম্পদ, আল্লাহ রাসূল তো কিচ্ছু রেখে যান নাই। তো সম্পদ হিসেবে কি রেখে গেছেন? জ্ঞান, নবুয়তের জ্ঞান রেখে গেছেন। তো ওইটুকু হচ্ছে সম্পদ, এবং ওইটুকুর ওয়ারিশ আমরা হইতে পারি যদি আল্লাহর কাছে দোয়া করবার জন্য, আমরা ওই জ্ঞানের ওয়ারিশ আমরা হইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। জি আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আঙ্কেল কিছু বলতে চাইছেন? জি, আগামী দিন আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আবু বকরের জন্য, ওই মানে বাকিটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।